আমার তো ছেলে নাই, আমি অনেক খুশি। তুমি খুশি তো? হ্যাঁ। তুমি খুশি হলেই আমরাও খুশি। কাকে দো না, কান্নাকাটিটা করো না, তোমাকে চিন্তা করো না। আমাদের ভালো লাগলো যে আমরা তুমি আমার মায়েরই বয়সী, আমাদের দুজনেরই চোখ তুমি মুছে মায়ের নাও, বয়সী। চোখ মুছে নাও, কেঁদো না, চোখটা মুছে নাও চোখ। মাসি তুমি শাক তুলছো? শাক বেচবা না? তোমার শাক তোলা হয়ে গেলে একটু সাইডে এসো, তোমার সাথে দরকার আছে, একটু কথা ছিল তোমার সাথে। আমি বাড়ি যাব না, আমি ওই পুহতে দুটো শাক পাইনি, কি মিথ্যে কথা শাক? বললে হয়? এই শাক তুললে যত মানে যা শাক তুমি তুমি তুলবে, গেলে আমার ওই যে চেনো, তাই ওই কালবটের ঘর যাই। না আমি সেটা বলছি না, বলছি তুমি কত টাকার শাক তুলবে এখন? বাবা ওটা যদি পাই তাহলে তুলবো, আর না পাই তো আর গেলাম। সেটা চলো, সেটাই তুমি বলছি, কোথায় কত চলো টাকার শাক তুলতে? কত টাকার শাক তুলবে তুমি? ওখানে পাইলে তো 20-25 টাকা তোলা যায়। আচ্ছা, 20-25 চলো টাকার তাহলে, শাক দেখি তুমি শাক তুলবে? তুলবো। 20-25 টাকার শাক তুমি তুলবে? তুমি তার জন্য এখন কতক্ষণ ঘুরবে? আচ্ছা শোনো, এখন কয়টা বাজে? এখন তো বাজে তোমার একটা, ওই 2টা-2:30টার ভিতরে। 2টা-2:30 অবধি, মানে 25 টাকার জন্য তুমি এখন 2 ঘন্টা রোদ্রের মধ্যে শাক তুলবে? পুরো মনে হয় না একটু। যাই আচ্ছা। 50 টাকা তুমি 50 টাকাই তোমার হবে, তার বেশি তো হবে না। তা তুমি চলো, তুমি বাইকে বসো, তোমার বাড়ির থেকে ঘুরে আসি, দেখি তোমার বাড়ির কি কন্ডিশন। বাড়ির থেকে চলো ঘুরে আসি, তারপরে দেখছি। কত হয়েছে সমস্যা, আমার ওই স্বামী আগে ডালাই কাজ করতো, আচ্ছা, এখন তো সে পারে না, না পারলে 3জন মেয়ে, বড় মেয়েরে নেই না, হুম হুম হেরে আমার টানতে হয়। আচ্ছা, মেজে মেয়েটা সুন্দরবন বিয়েতে ছিলাম, আচ্ছা, হেরেও টানা লাগে। আচ্ছা। এখন ওর বাবার লই আমি খাই, হুম। তেমন আমি পাইনি। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে। উনি কি করেন? উনি করতে পারেন না কিছু, অসুস্থ, টানে, বাড়িতে হয় শুয়ে হয় থাকে? টান, হাঁপানির দোষ। এই তো এই চোখ করে অপারেশন করছি, একটা চশমা ছেলে, হুম। চশমাটা চুরি হয়ে গেল, হয়ে গেছে, এখন চোখে হিরাম তোমার চশমাও চুরি হয়ে গেছে? হয় তোমার প্রেসক্রিপশনটা আছে? আছে, প্রেসক্রিপশনটা দেখাতে পারবে? এখন পান্ন বাড়ি আছে। বাড়িতে প্রেসক্রিপশন আচ্ছা। বাড়িতে? প্রেসক্রিপশনটা বাড়িতে দেখাতে পারবে? হ্যাঁ তাই চলো, তোমাকে আজকে একটা চশমা করে দিচ্ছি, চলো। আর তুমি যদি দেখো, তুমি যদি এখন পারমিশন দাও, তাহলে তোমার প্রেসক্রিপশন দেখে প্রেসক্রিপশনটা আমাকে দেবে, আমরা চশমাটা বানিয়ে তোমাকে দিয়ে যাবো। আর তোমাকে একটা বাজার করে, যাতে নাকি তুমি মানে কালকে যদি তোমার বৃষ্টি হয়, কালকে যদি ঝড় বৃষ্টি আসে, তুমি তো তাহলে আর বেরোতে পারবে না, খেতে পারবে না, সেই ব্যবস্থাও যাতে করা যায়, সেই ব্যবস্থাটাও করে দেবো। এখন সেটা তুমি যদি বলো, তাহলে তোমার সাথে গিয়ে আমরা তোমাদেরকে যতটা পারি হেল্প করে দেবো। আর পরবর্তীতেও তোমার কোনো হেল্প হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমরা তোমাকে হেল্প করবো। তোমাকে এখন শাক তুলতে আর যেতে হবে না, কিন্তু তুমি এই শাক তুলে এতগুলো মানুষের পেট তুমি একাই ভরো? না, আমি ওই জামাইতে, ওই সাউটারাতে, বড় মেয়েটা ওই মশলাটা দিয়ে আমি বাজার করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার উপরে হারাইতে বড়টা, আমি তার হেয়া পারি না। মানে তুমি এখন মেন হচ্ছে তুমি, হ্যাঁ বাড়ির বটগাছ হচ্ছে তুমি, হ্যাঁ মানে তুমি নড়ে গেলে সব নড়ে গেল। হ্যাঁ। কি আর বলবো, তোমার তো কষ্ট তো অনেক, কিন্তু আমি চেষ্টা করছি সেই কষ্টটা যতটা পারি মিটিয়ে দেওয়ার, ঠিক আছে? আর তুমি আমাদের সাথে যোগাযোগ করো, তোমাকে আরো কিছু আমরা চেষ্টা করব, ঠিক আছে তো, করে দেওয়ার। এখন তোমার কি সমস্যা আছে? তোমার চোখের একটা সমস্যা আছে তো, তোমার চোখের সমস্যা কি তুমি প্রেসক্রিপশনের ব্যবস্থা করবে, দেবে আমাদের? এখন তো পারি না, হেয়া এখন তো তুমি যেতে করতে পারছো না, তোমার চশমা আমরা বানিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে তো। আর তোমার আর কি সমস্যা আছে বলো? সমস্যা আর কি বলবো বলো? তোমার তো কোমরে ব্যথা বলছিলে, তোমার কোমরে কি হয়েছে? আরে কোমরে আটতে পারি না, ওই দিন ইঞ্জেকশন লইছি, এর পরে হচ্ছি কাজ কাম করতে হয় না, ওই 2 পাঁচা গাড়ি আবার চিরাই, 2 পাঁচা মাথার যন্ত্রণা আটতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তাহলে মাজার যন্ত্রণায় হাঁটতে পারো না, এর জন্য কি ডাক্তার দেখিয়েছো তুমি? না কোনো চিকিৎসা করাওনি? মাজার যন্ত্রণা কেন হচ্ছে, কি বিষয়, কিচ্ছু না। করাওনি? কিসের জন্য করাওনি, মানে কি জন্য করাওনি? ও টাকার জন্য। না থাকে তা কি দেখি করম বলো? কি আর বলবো মাসি, তোমার চিন্তা নেই, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। তোমার অর্থ নেই, এটাই তোমার মেন সমস্যা, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তোমার সমস্ত কিছু ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়, তুমি যাবে কোমরের জন্য? না, কোন জায়গায় এই তো এই জায়গায়।
ডাক্তার দেখাবে, ডাক্তার ব্যবস্থা করব। করতে হবে। চোখ, তোমার চোখের ডাক্তার আর হচ্ছে তোমার কোমরের চোখ ডাক্তার। এইটা অপারেশন করাইছিলাম, তো এইটা অপারেশন করাইছি, মাথায় মুখ। ওই অপারেশন করাইছি, এই চক্ষুটা এখন এই চক্ষুটা করানো লাগবে, ভালো দেখি না। আচ্ছা, এই চশমা দিলে একটু দেখছি, এই চশমাটা আমি ওই বাজারটা দাঁড়িয়ে ওই স্কুলের সামনে গেছি, ওই যাইয়া নাক মুখ ধুইয়া ওই চশমাটা ওই ছেড়ে পাঠিয়েছিলাম, এই চশমাটা যে কেটা নিয়ে গেছে এই করতে না, সবাই যদি গেলাম কে বলে যে তুমি এখন মোটামুটি 2 ঘন্টা ধরে তুমি শাক তুলতে, তাতে তোমার 25-30 টাকা হতো। 2 ঘন্টা ধরে শাক তুলতে, একটা দুটো টাইম না, 2 ঘন্টা ধরে শাক তুলে 25 টাকার জন্য তুমি শাক তুলতে। আচ্ছা, তোমার তো এখন ঘরে বললে 1 দিন 2 দিনের বাজার রয়েছে, তারপরে বাজার নেই। আমরা তোমার জন্য বাজার করে নিয়ে এসেছি, ঠিক আছে ভাই? বাজারটা দাও তো মাসিকে। দেখো কি বাজার করে নিয়ে এসেছি, দেখো তোমার এতে হবে কিনা। ঠিক আছে? দেখো কি আছে, বের করে দেখা তো মাসিকে। মুড়ি, মুড়ির প্যাকেট, তেজপাতা, বিস্কুট, ঠিক আছে, হ্যাঁ। রিফাইন তেল, নুন, ডাল, বের কর সব বের কর। হলুদ, লঙ্কা সব দিয়েছি, ঠিক আর আছে। এই যে চাল তোমার, ঠিক আছে? এই তোমার এক বস্তায় মাস দেখো হয়ে চাল যাবে, আছে। ঠিক আছে। তোমার বাঁশকাঠি চাল একদম ভালো। তোমার আর তোমার স্বামী বাড়িতে শুয়ে আছে, তোমরা খাবে। আর তোমার প্রেসক্রিপশনটা দিলে তোমাকে চশমাটা করে দেবো। আর তোমার যদি ডাক্তার দেখানো হয় বলবে, ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবো। তোমাকে ডাক্তার দেখিয়ে দিয়ে, ঠিক আছে, তোমার কোনো খরচা কিছু হবে না। আছে তোমার 1 মাস, ঠিক আছে। ওই বৃষ্টি পড়বে, আষাঢ় মাস, এখন বৃষ্টি থেকে নিয়ে কখন শাকসবজি তুলতে পারবো পারবে। না তো, আমি তোমার বৃষ্টির সময় পারবো না। তুমি এই শাক মাঠের থেকে শাক তুলে কতদিন ধরে চালাচ্ছ? এই অনেক দিন। অনেক দিন এইভাবেই চলছে, কিন্তু তুমি তাও ভালো পাও, কারো কাছে হাত তো পাও। একটা কি তোমার ওটা মিথ্যে কথা বলে কোনো লাভ নাই আমার। হ্যাঁ, আমি ওই জায়গাটা কিনছি, খুব লোকের বাড়ি বিক্রি করিয়া এরপরে আমি ওই পেট বাসাই আর টাকা দিতেই এসে পাকা বাড়ি করতে হবে। আচ্ছা। তো তোমার এখন পাকা বাড়ি করতে পারলে খুব ভালো হয়, ভালো হবে। ঠিক আছে। আমি তোমাকে হেল্প করছি, আশীর্বাদ করো। যদি আমাদের সামর্থ্য তোমরা হয়, সবাই ভালোভাবে যদি না। আমাদের পাশে থাকে, সাথে থাকে, আমরাও চেষ্টা করব। কন্ট্যাক্ট রেখো, একদিন যদি পারি পাকা বাড়ির ব্যবস্থা করে দেওয়ার। তোমার হবে, আমি কইছিলাম বিকেলবেলা তোমাদের হবে না। আমাদের হবে না, তোমাদের পাশে থাকবো, এটাই আমাদের জায়গা, ঠিক আছে। তুমি কি দুপুরবেলা কিছু খাবে? না না কিছু খাবে না, বাড়ি গিয়ে রান্না বান্না করে খেতে পারবে, তাই তো? এটা কি তাহলে নিয়ে যেতে পারবে? ওই টোটোতে যাওয়া লাগবে। তাহলে এটা টোটো ঠিক করে দেবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার বাড়ি একদিন যদি পারি হ্যাঁ একদিন যাবো। যাইও। তোমার বাড়ি গিয়ে 2টো ডাল ভাত খাবো। তোমার বাবা তুমি যাইও খাইও, আমি কোনো কষ্ট দেখবো না। তোমাকে তোমরা খাওয়াতে যাইও। পারলে খুব ভালো হতো। তোমার বাড়ি গিয়ে একদিন খাবো আমরা 2 বন্ধু মিলে, যাও, ঠিক বাস, বাস। ঠিক আছে। না, তোমরা একটা প্রণাম করি। নাম করো, না না, হরি বল হরি হরি বল। বল। হরি বল। এই যে তুমি হরির নাম করছো, হরি তোমাকে দেবে, তুমি চিন্তা করো না। সুস্থ থাকবা, খাওয়া দাওয়া করবা, কোনো চিন্তা নেই, ঠিক আছে। আমার হরি দেখে, আচ্ছা, হরি দেখে। দেখো আমার বাড়িতে মন্দির মিথ্যে কথা বলি না। হ্যাঁ, বলতে থাকবে মন্দিরে। আচ্ছা আচ্ছা। তুমি কি চা করতে নাম গান করো নাকি? হ্যাঁ, আমি গান নাম গান করি না, আমি ওই বাবার মায়ের পাইয়া হ্যাঁ, উনি ওই মন্দিরে থইয়া আচ্ছা এখন আমি কর্ম করি। আচ্ছা। যাক, তুমি যে এই বয়সে এখনো যে তুমি কর্ম করছো, এই 2টো শাক পাতার আশায় তুমি বেরোচ্ছ, তুমি করছো, হ্যাঁ। এখনো মানুষের কাছে হাত পাচ্ছ না, এইটা দেখে আমার খুব ভালো লাগে। না, মানে এই যে না, তোমার যে একটা এখনো নিজের থেকে করে হ্যাঁ, হ্যাঁ। খাওয়ার ইচ্ছাটা, আগ্রহটা, যে স্বামী অসুস্থ, হ্যাঁ, হ্যাঁ। বিছনায় পড়ে আছে, তার তো বিছনায় সবকিছু তোমায় করতে হয়, সবকিছু করে আবার শাক পাতা তুলে নিয়ে আবার সংসারও চালাও, বাবা। কতটা তোমাকে। না বাবা, নিয়ম ভাঙিয়েছে, ওই মন্দির দিয়ে আমি
করছি মন্দিরটা যদি আমি পাকা করা জোরে বলো, শুনতে পাচ্ছি না। মন্দিরটা যদি আমি হ্যাঁ। ঠিক মতো করতে পারি আচ্ছা, তাহলে আমার কোনো আর দুঃখ নেই। মানে তুমি কিসের? খেতে পাও না পাও, তোমার মন্দিরটা যদি ভালো করতে পারো তুমি তাতেই খুশি। কিসের মন্দির করবে তুমি? কোন ঠাকুরের মন্দির তোমার? হরিচাঁদ ঠাকুরের মন্দির। হরিচাঁদ হরিচাঁদ ঠাকুরের। তাহলে আচ্ছা, হরিচাঁদ ঠাকুর তোমাকে একদিন না একদিন মুখ তুলে দেখবেই, তোমার সব ঠিক আছে, সমস্যার তোমার বাড়ির সমাধান হয়ে ঠিকানা যাবে। বলো, আমরা যদি পারি। বাড়ির ঠিকানা ও চেনে আমার। ঠিক আছে, বাড়িতে বলো, তাহলে যদি পারি চেষ্টা করবো মাসি, কথা দিতে পারছি না, উপরওয়ালা যদি আমাদের হ্যাঁ, সাথ দেয় তোমাদের তোমাদের দেবে। সাথে অবশ্যই আমি এই আমরা কই থাকবো। গেলাম, তুমি একটু তোমাদের আশীর্বাদ দেবে। করে দাও, তোমার আশীর্বাদ খুব হবে। দরকার আছে। হবে হবে আমি কইলাম আমার বাবার মালা লই আমি কথা বললাম তোমাদের। বাহ, খুব ভালো লাগছে মাসি, নাও। আর কইলে আমার নামটা কইলো হ্যাঁ সে তো অবশ্যই। আর তোমার আমার নামটা কি মাসি? আমি তো মন্দিরে তোমার যাইয়া। নামটাই তো জানা হলো না। কানন মণ্ডল। কানন মণ্ডল। হ্যাঁ, তো আমার মন্দিরে যাইয়া হুম, তোমরা ই করে গিয়ে সেবা করে। ঠিক হবে। একদম একদম। তাহলে মাসি তুমি তো টোটো নিয়ে যেতে পারবে না, তাহলে টোটো ভাড়া তোমাকে কিছু করতে হবে না। তোমাকে ঠিক আছে দিচ্ছি, নাও তোমার হরি ঠাকুরের নামে যেটুকু পাচ্ছি দিচ্ছি, এটাকে তুমি খরচাটা চালিয়ে নিয়ে কিছুটা, ঠিক আছে? দেখো কত আছে আর আর তুমি একটা টোটো ধরে যাই হোক, ঠিক আছে? তুমি এখন খুশি তো? খুশি হম না কেন বাবা, তোমরা না দিলেও আমি খুশি। এই যে এই তোমরা একটা কথাগুলো বল না, আমার তো ছেলে নাই, আমি অনেক খুশি। তুমি খুশি তো? হ্যাঁ। তুমি খুশি হলেই আমরাও খুশি। না মাসি, কাকে দো না, কান্নাকাটিটা করো না। তোমাকে চিন্তা দেখে করো না। আমাদের ভালো লাগলো যে আমরা তুমি আমার মায়েরই বয়সী, আমাদের দুজনেরই চোখ তুমি মুছে মায়ের নাও, চোখ বয়সী। মুছে নাও, কেঁদো না, চোখটা মুছে নাও, চোখটা মুছে নাও। তুমি দেখলে না গুনে কত টাকা আছে? কি দেখি তোমরা তো দেশে পাঁচশো। ঠিক আছে, রাখো। তোমার মতন মানুষের পাশে যদি থাকতে পারি, আরো হেল্প করতে পারি, সেটুকু তোমরা পারবা, আশীর্বাদ আমি করো কই আমাকে। গেলাম পারবা তোমরা। এই দুপুর বেলা আমি কইছি এই সময় মনে করবা যে বাঁচি খাবো। তুমি শাক মাঠে মাঠে শাক তুলছো, সেটা দেখে খুব কষ্ট লাগলো। আর এখনো নিজে চালিয়ে যাচ্ছ লোকের মানে হাত না পেতে, না আমি নিজের হাত কষ্টে নিজের কর্মে হয়, চালাচ্ছ, হয়। এইটাই দেখে খুব ভালো লাগলো। ঠিক আছে, অশ্বিনী বলে লোকেও কয় যে এই মাসি হুম। কি খেলা খায়। আমি বাবা রাত দিন মানে হুম, এত খাটনি খাটো রাত দিন ধরে? এই নিয়ে যাই। এটা ভালো করে বেঁধে নাও, নাহলে পরে- তোমার তুমি এখান থেকে টোটো ধরতে পারবে তো? আমরা রাস্তার মুখে তোমাকে নামিয়ে দেবো, বাইকে রাস্তার মুখে নামিয়ে দেবো। কোন রাস্তা? কোন রাস্তায় নামবে তুমি? ওই অশ্বিনী বলি। অশ্বিনী পল্লীতে নামিয়ে দেবো তোমাকে? হ্যাঁ, আচ্ছা তোমাকে নামিয়ে দেবো। আমি বাইকে বইতে পার না। আচ্ছা, আচ্ছা তাহলে টোটো তোমার ঠিক টোটোর করো। ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, চোখটা মুছে নাও, চোখটা মুছে নাও। হুম। হুম, চোখটা মুছে নাও, কেঁদো না। কান্নাকাটি করো না তুমি। চলো, এই- আরো এই তোমার যা টোটোতে তুলে সমস্যা দিই, আছে এটা তো ভারী সেই আছে। সমস্যাগুলো আমরা এই যতটা বাড়িটা পারবো তুলতে পারবে? দেখো, ঠিক তুলতে করে পারবা? দেবো। একটু দেখো তোমার ঠিক আছে। তুলতে পারবা এটা? না ওটা তুলতে পারবে না, ওটা তুলতে পারবে না, বস্তা তুলতে পারবে, আমরা একটু তুলে দেবো। দেখো। মাসি বসতে পেরেছো তো? হ্যাঁ, এই নাও তোমার ব্যাগটা ধরতে পারবা? এই ব্যাগটা সামনে নে, ব্যাগটা সামনে নে। দেখো মাসি অসুবিধা নেই তো, বসতে পারবা তো? তোমরা দেখতে পাচ্ছ মাসির বাড়ির রাস্তা এখানে শেষ হয়ে গেছে। আমরা বাইক নিয়েই, টোটো পাইনি মাসি বাড়ির রুটে। এখানে আমরা মাসিকে এই রাস্তা শেষ, বাইক নিয়ে আর যাওয়া যাবে না, সামনে কাদা আছে মাসি বললো। তো মাসি এখান থেকে এখান থেকেও মাসির বাড়ি 200-300-400 মিটার দূরে হবে। এই মাঠ পেরিয়ে মাঠটা পার করতে হবে, তাই মাঠের এখান থেকে যেতে গেলে মাসি এই পুরো ব্যাগ সব কিছু মাথায় করে নিয়ে যাবে। কি বলবো, নিজেদেরও খারাপ লাগছে এইভাবে দিতে। মাসি বলছেন চলে যাবে এখান থেকে, তাহলে একটু তুলে দিত মাসিকে। মাসিকে আমরা অনেকবার বললাম যে মাসি বলছে এখান থেকে চলে যাবে আর কি, মাথায় তুলে নিয়ে। পারবা মাসি? আমরা বস্তাগুলো নিয়ে মাসির বাড়ি অবধি পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু মাসি বাড়িতে নিয়ে যেতে চাইলেন না, কেন জানি না, হয়তো ওনার কোনো অসুবিধা আছে। আর তোমরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে
তাহলে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থেকে